সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাকে আপনাকে বড় ভালোবেসে এই পাক ও পবিত্র মজলিসে বসিয়েছেন। এটা হলো ফেরেশতাদের মজলিস। এই মজলিস হলো রহমতের মজলিস। আল্লাহ পাক আপনাকে ভালোবাসে বলেই তার প্রিয়তম বান্দাগুলোকে বেছে বেছে নিয়ে এই রকম একটি রহমতের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। আজকের এই আবহাওয়াতে যতগুলোই মানুষ এসেছেন, এই শত মানুষের ভিড়ে একটা মানুষও যদি কথা জানার বুঝার পরে শোনার পরে সেই কথার ওপরে যদি আমল করে চলতে পারেন, তো আল্লাহ পাক আপনাকে বান্দা বলে, মালিক প্রিয় বান্দা বলে কাছে নেবেন। এই রকম মজলিস আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে নিয়ে করেছেন। এই রকম মজলিস আমার রাসূলুল্লাহ উঁচু জায়গাতে বসে ওয়াজ করেছিলেন। শত শত মানুষ আমার রাসূলুল্লাহর ওয়াজ শুনেছিল। যে সমস্ত মানুষগুলো আমার রাসূলুল্লাহর কথাকে মূল্যায়ন করে বুকে গেঁথে নিয়েছিল, আল্লাহ পাক ধরে ধরে ওই মানুষগুলোকে সাহাবার মাকাম দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা ওয়াজ করেছিলেন। যে সমস্ত মানুষগুলো সাহাবাদের কথা মনে প্রাণে গেঁথে নিয়েছিল, নিজের জীবনকে সুসজ্জিত করে নিয়েছিল, আল্লাহ পাক ওই সমস্ত মানুষগুলোকে তাবির দরজা দান করে দিয়েছেন। মাওলাই আলী ওয়াজ করেছিলেন। শত মানুষের ভিড়ে একজন ব্যক্তি মাওলাই আলীর মোহাব্বতে ফানা হয়েছিলেন। আল্লাহ পাকের দরবারে অঙ্গীকার করেছিলেন। আল্লাহ পাক সুলতানুল আরিফিন কুতুবুল আউলিয়া হাসান বসরি করে দিয়েছেন। খাজা হাসান বসরি এইরকম ওয়াজ করেছিলেন। হাজার জনতার ভিড়ে একটা মানুষ ওয়াজ শুনেছিল আর নিজের মনে প্রাণে গেঁথে নিয়েছিল। আল্লাহ পাক ধরে ধরে সেই বান্দাকে আব্দুল ওয়াহেদ বসরি জবরদস্ত আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। জামানার বিখ্যাত মাতাল ছিল, মাতাল, যার নাম ছিল বাশার হাফি। হাফি খালি পাওয়ালা, জুতা পরিধান করতেন না, বড় মাতাল ছিল। আল্লাহ পাকের কালামের সম্মান দিয়েছিল। কোরআনের একটি পেজ, একটি টুকরা পাতা রাস্তায়